নমস্কার বন্ধু। রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষকদের অবস্থা কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। অথচ শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রী একটি কোথাও খরচা করলেন না এই ধরনের শিক্ষকদের জীবনের কিভাবে মানোন্নয়ন হয় বা কিভাবে তাদেরকে অন্তত ন্যূনতম একটা বেতন কাঠামোর জায়গায় পৌঁছে দেওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই যে চুক্তিভিত্তিক শিক্ষকরা তারা কিন্তু বিকাশ ভবনের সামনেই তারা শিক্ষক দিবসে তারা রক্তদান শিবির করলেন। দুস্থ ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন রকম কিন্তু সামগ্রী, তারা হরলিক্স থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সামগ্রী তুলে দিলেন। তো এই নিয়ে আমরা কথা বলবো, কল্যাণ বসুতে করবো। আপনাদের প্রস্তুতিটা নিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই কি বার্তা দিতে চেয়েছেন? দেখুন, আন্দোলনের তো বিভিন্ন ভাগ হয়। কালকের দিনটা শিক্ষক দিবস, আমাদের সবার কাছে শিক্ষক দিবসটা স্পেশাল। বিশেষ করে আমরা প্রথম পরিচয় আমাদের শিক্ষক, সেটা আমরা 13,521 টাকা পাই, কি কেউ 12,000 টাকা পাক, কেউ 8,000 টাকা পাক, আমরা কিন্তু শিক্ষক। কিন্তু দেখুন, দীর্ঘদিন ধরে আমরা এই শিক্ষকের যে মর্যাদাটা, অর্থনৈতিকভাবে যে মর্যাদাটা পাওয়ার চেষ্টা করছি, সেই মর্যাদাটা পাইনি। 20 বছর ধরে আমরা সেই মর্যাদা কিন্তু পাইনি। আমরা দেখুন, তার মধ্যেও আমরা মর্যাদা না পেলেও আমাদের কিন্তু নিজেদের সামাজিক যে সমাজের প্রতি দায়বদ্ধতা, সেটা কিন্তু হারিয়ে যায়নি, আমাদের সেই মানবিকতাটা হারায়নি। আমরা কম অর্থ পেলেও আমরা সেই মানবিক দিকটা আমাদের রয়েছে, যেহেতু আমরা শিক্ষক। এবং এর মধ্যে দিয়ে প্রতিবাদ তো অনেকভাবে করা যায়। ধরে নিন, এটাও একটা প্রতিবাদের স্বরূপ। আমরা আমাদের নিজেদের রক্ত দিয়েছি কালকে, এবং দুস্থ শিশু যারা একেবারেই দুস্থ শিশু বলতে, আমরা তাদের 44 জনের হাতে হরলিক্স তুলে দিয়েছি। আমাদের 40 জন শিক্ষক শিক্ষিকা রক্ত দিয়েছেন। এবং আমরা যে কার্ডটা করি প্রত্যেকবার শিক্ষক দিবসে, দেখবেন সেই কার্ডটা যেরকম শিক্ষক দিবসের কথা উল্লেখ থাকে, আমাদের দাবিটাও তার মধ্যে দিয়ে আমাদের কিন্তু 3টে দাবি আমরা এবারও উল্লেখ করেছি। মেন দাবি আমাদের বেতন কাঠামো, মেন দাবি। এবং তার সাথে যে জিনিসগুলো আটকে আছে এবং অন্যান্য যে দাবিগুলো আছে, সেগুলো সরকার পূরণ করুক। আমরা আশা করেছিলাম গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো আমাদের মতন শিক্ষকদের জন্য কিছু উনি ঘোষণা করবেন। ঘোষণা করেননি। আমরা কালকে মঞ্চে দাঁড়িয়ে একটা কথা বলেছি, যে আমরা চাইছি যে আমাদের জন্য ঘোষণা করুন। না হলে তো অক্টোবর মাস পুজোর যে ছুটিটা আছে, ছুটির মধ্যে আমরা বলেছি আমাদের আবার বড় অভিযান হবে, বিকাশ ভবন মুখে অভিযান হবে, এবং ভেতরে বিকাশ ভবনের ভেতরেই বসে যাবে। তো আপনারা কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর সাথে কথা বললেন, দেখা করলেন, এবং তারপরে শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণও জানালেন। এরকম একজন একটা কর্মসূচি যেখানে শিক্ষকরা রক্তদান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী না আসতে পারলো, তার দপ্তরের বা কোনো কাউকে তো তিনি পাঠাতে পারতেন। এই বিষয়ে আপনাদের কি মনে হয়? কালকে শুনুন, উনি আমাদেরকে প্রথমেই বলেছিলেন, আমরা যখন কথা বলে আমাদের দাবি দেওয়া নিয়ে তো কথা হয়েছিল, প্লাস আমরা আমন্ত্রণ করেছিলাম। উনি বলেছিলেন যেহেতু সরকারি মানে কালকে অনুষ্ঠান আছে, উনি যদি সময় করতে পারেন তাহলে একবার আসবেন, উনি এটা বলেছেন। এবং উনি শুভেচ্ছা বার্তাটা, কালকে উনি ছিলেন না, আমাদের একটা শুভেচ্ছা বার্তা আমরা পাবো, ওনার কাছে শুভেচ্ছা বার্তা আমরা পাবো। আর কালকে দপ্তরের কোনো আধিকারিকই ছিলেন না। আমরা দপ্তরে কার্ড দিতে, ফুল দিতে গেছিলাম। আমরা প্রত্যেকবার যে কাজটা করি, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কেও আমরা আমাদের কার্ড ফুল আমরা দিয়েছি। এবং কোনো আধিকারিক কালকে ছিলেন না, সবাই সরকারি কাজে ব্যস্ত। আর একটা জিনিস দেখুন, যে আমরা আমাদের দাবি উত্থাপন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে করতে পারি, তো কালকে আমরা করেছি। এবং সেখানে মাননীয় শিক্ষামন্ত্রী আসলে খুব ভালো লাগতো, না হলেও কোনো অসুবিধা আমাদের হয়নি। আমাদের যে জিনিসটা কর্মসূচি ছিল, সফলভাবে সেই কর্মসূচিটা আমরা রূপায়ণ করতে পেরেছি। অতএব বন্ধু, শিক্ষকরা শিক্ষক দিবসে রক্তদানের মতন তারা কর্মসূচি দিয়েছে এবং রক্ত দিয়েছেন, এবং তারা এই মাধ্যমে বার্তা দিতে চেয়েছে যে মুখ্যমন্ত্রী তিনি শিক্ষকদের বিষয় নিয়ে অনেক কিছু বলছেন, অনেক কিছু প্রকাশ করছেন, কিন্তু এক ধরনের শিক্ষকরা যারা এই ধরনের শিক্ষক, পার্শ্ব শিক্ষক, এসএসসি, পৌরসভা, মাদ্রাসা, ভোকেশনাল শিক্ষকদের নুনন্ত পান্তা করে অবস্থা, 10,000 8,000 সত্যিই সংসার চলে না, দুর্বিষহ অবস্থা। এই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক আগামী দিনে এই ধরনের শিক্ষকরা বা শিক্ষক নেতৃত্বরা ঐক্যবদ্ধ হয়ে বিকাশ ভবন অবরুদ্ধ করতে পারে কিনা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু তাকিয়ে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিছু বলবেন কিনা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু কিন্তু খবর উঠে আসছে না। দেখা যাক আগামী দিনে কি হয়। আমাদের এই যেতে থাকুন। নমস্কার স্যার। নমস্কার।